হ্যালো, আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হলো বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলো, যেগুলো সারা বছর ধরে যে অ্যাওয়ার্ডসগুলো চলে এসছে বা এই লাস্ট 6 মাসের যে অ্যাওয়ার্ডসগুলো। কারণ এই লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা এই টপিক ওয়াইজ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই উপযোগী, বিশেষ করে WBCS মেইন আসতে চলেছে। এছাড়া নেক্সট মান্থ মিসলেনিয়াস, CGL এক্সামিনেশন শুরু হচ্ছে, MTS আছে সামনে, রেলের বিভিন্ন এই এক্সামগুলো শুরু হবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস দিয়ে। লেটস স্টার্ট। ফার্স্টে চলে আসছে, বলা হয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস। তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস দেওয়া হয় সাধারণত লিটারেচার, অর্থাৎ সাহিত্য ক্ষেত্রে, ফিল্ডে। তো 2023 সালে লাস্ট দেওয়া হয়েছিল। 2023 সালে এটা 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে, যেটা পেয়েছিলেন কে, বলা হয় গুলজার। যিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ, যাকে বলা হয়, তিনি গান লেখেন আর কি, ঠিক, লিরিসিস্ট। এবং আর কে পেয়েছেন, জগৎগুরু ভদ্রাচার্য, যাকে বলা হয়। তো এটা পেয়েছিল, এটা ছিল কততম? এটা ছিল যথাক্রমে 58তম ছিল। তাহলে 58তম পেয়েছে কে? 58তম পেয়েছে গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্য। 2022 সালে পেয়েছেন কে? 2022 সালে পেয়েছিলেন 57তম, পেয়েছিলেন কোঙ্কনি নোবেলিস্ট দামোদর মাউজো। এরপরে চলে আসছে ব্যাস সম্মান দেওয়া হয় একইভাবে দেওয়া হয় লিটারেচারের ক্ষেত্রে। ব্যাস সম্মান 2023 সালে, এটা ছিল 33তম, সেটা পেয়েছিলেন পুষ্পা ভারতী, যিনি, তার নোবেলটার নাম ছিল ইয়াদে ইয়াদে ইয়াদে। এবং 2022 সালে পেয়েছিলেন জ্ঞান চতুর্বেদী, তিনি, তার বইটার নাম ছিল পাগলাখানা। সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে। সরস্বতী সম্মান 2022-এ লাস্ট দেওয়া হয়েছিল, যেটা এই 2023-এ দেওয়া হয়েছিল 33তম। সেখানে 33তম সরস্বতী সম্মান পেয়েছিলেন প্রভা বর্মা, তার নোবেলটার নাম ছিল রুদ্র সাত্বিকাম। আর 32তম যেটা দেওয়া হয়েছিল, সেটা 2022-এ দেওয়া হয়েছিল, সেটা ছিল, তিনি পেয়েছিলেন শিবশঙ্করী, তার তামিল বইটার নাম ছিল সূর্যবংশম। তাহলে 2023-এ এটা পেল প্রভা বর্মা, বলা হয় প্রভা বর্মা, তার নোবেলটার নাম ছিল রুদ্র সাত্বিকাম। এবং 22-এ 32তম পেয়েছিলেন শিবশঙ্করী। এরপর চলে আসছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। এটা দেওয়া হয় সিনেমা ক্ষেত্রে, বা বলা হয় ফিল্ড ইন ফিল্ম। সেখানে 2023-এ পেয়েছিলেন ওয়াহিদা রহমান, বিখ্যাত অ্যাক্ট্রেস। তিনি 53তম সাহিত্যিক এই দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং 2020 সালে এটা 52তম ছিল, সেটা পেয়েছিল আশা পারেখ। এটা ইম্পর্টেন্ট। তার মধ্যে পড়ছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দাদাসাহেব ফালকের পরে ছিল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেভার অ্যাওয়ার্ড। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেভার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেভার অ্যাওয়ার্ড 2024-এ, এটা ইম্পর্টেন্ট। 2024-এ এখানে বেস্ট ফিল্ম হয়েছে জওয়ান, যেটা ডিরেক্টর ছিল অ্যাটলি কুমার। জওয়ান। বেস্ট অ্যাক্টর হয়েছে শাহরুখ খান জওয়ানের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস ছিলেন রানী মুখার্জি, মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য। আর বেস্ট ডিরেক্টর ছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা ফর ফিল্ম অ্যানিমাল। তো দাদাসাহেব ফালকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়ে গেল 2024, যেখানে বেস্ট ফিল্ম ছিল জওয়ান, বেস্ট অ্যাক্টর হলো শাহরুখ খান, বেস্ট অ্যাক্ট্রেস ছিলেন রানী মুখার্জি, তার সিনেমাটা মিস চ্যাটার্জি অ্যান্ড ভার্সেস নরওয়ে। আর বেস্ট ডিরেক্টরস পেয়েছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তার সিনেমাটার নাম ছিল অ্যানিমাল। এরপরে চলে আসে বিহারি অ্যাওয়ার্ড। এটা দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে। এটা 2022-এ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও ঠিক আছে, দেখে রাখাও দরকার, কারণ সেক্ষেত্রে পড়তেই পারে, না কিছু বলা যায় না। তো সেক্ষেত্রে বলা হয় যে 2022-এ 32তম অ্যাওয়ার্ড পেয়েছেন মাধব হাড়া ফর পঞ্চরঙ্গ ছোলা পাহাড় সাকিরি। আর 2021-এ পেয়েছিলেন মধু কাঙ্কারিয়া, তার বুক ছিল হাম ইহা থে। এরপরে চলে আসছে, বলা হয় মূর্তি দেবী অ্যাওয়ার্ড। মূর্তি দেবী অ্যাওয়ার্ড লাস্ট টেস্ট ছিল 2019-এ 33তম, সেটা পেয়েছিল বিশ্বনাথ প্রসাদ
তিওয়ারি, এটা ঠিক সাহিত্যক্ষেত্রে দেওয়া হয়। এবং 2017-তে পেয়েছিলেন জয় গোস্বামী, 31তম, এটা ছিল 31তম, বলা হয় 31তম জয় গোস্বামী পেয়েছিলেন 2017-তে। অ্যাবেল প্রাইজ দেওয়া হয় বিজ্ঞান ক্ষেত্রে, বিশেষ করে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর, যেখানে 2024-এ পেয়েছিলেন অ্যাবেল প্রাইজ পেয়েছেন। 2024-এ অ্যাবেল প্রাইজ পেয়েছেন, যেখানে বলা হয় যে মাইকেল টেলিগ্র্যান্ড পেয়েছেন 2024-এ। বলা হয় মাইকেল টেলিগ্র্যান্ড পেয়েছেন, ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। আর 2024-এ পেয়েছিলেন। 2023-এ পেয়েছিলেন লুইস ক্যাফারেলি, তিনি ছিলেন আর্জেন্টাইন আমেরিকান ম্যাথামেটিক্স। তাহলে 2024-এ পেয়েছেন মাইকেল টেলিগ্র্যান্ড, ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। 2023-এ পেয়েছিলেন লুইস ক্যাফারেলি। এরপরে চলে আসি ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। 2023-এ পেয়েছিলেন ড্যানিয়েল ব্যারেনবোইম অ্যান্ড আলী আবু আওয়াজ। আর 2022-এ পেয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রেন্ড নার্সেস ট্রেনিং। তাহলে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড হয়ে গেল। এরপর চলে আসছে অ্যাবেল প্রাইজ হয়ে গেল, ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড হয়ে গেল। এরপরে চলে আসছে যেটা বলা হয় যে ইউনেস্কো পিস প্রাইজ 2022-এ পেয়েছিলেন ফর্মার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল টু ওয়েলকাম দ্য রেফিউজি ফ্রম দ্য সিরিয়া, ইরাক অ্যান্ড আফগানিস্তান। সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে রেফিউজিদেরকে ওয়েলকাম করার জন্য 2022 সালে জার্মান চ্যান্সেলর পেয়েছিলেন অ্যাঞ্জেলা মার্কেল ইউনেস্কো পিস প্রাইজ। এরপরে চলে আসছে গান্ধী পিস প্রাইজ। তাহলে এখানে দুটো পিস প্রাইজ, একটা গান্ধী পিস প্রাইজ, একটা ইউনেস্কো। লাস্ট আপডেট ছিল ইউনেস্কো পিস প্রাইজের হলো অ্যাঞ্জেলা মার্কেল, যিনি জার্মানির বর্তমানে প্রাক্তন তিনি চেয়ারম্যান এই চ্যান্সেলর। আর গান্ধী পিস প্রাইজ হচ্ছে গিয়ে গান্ধী পিস প্রাইজ পেয়েছে গীতা প্রেস 2021-এ, যেটা অ্যাকচুয়ালি ঠিক গোরক্ষপুর। গীতা প্রেস ঠিক গোরক্ষপুর যেটা পেয়েছে, বলা হয় গীতা প্রেস গোরক্ষপুর পেয়েছিল। আর 2020-তে পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান, ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ, তিনি গান্ধী পিস প্রাইজ পেয়েছিলেন। এবার চলে আসে রাজীব গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী সদ্ভাবনা 2018-তে পেয়েছিল গোপালকৃষ্ণ গান্ধী। আর 2017-তে মোহাম্মদ আজহারউদ্দিন অ্যান্ড এম গোপালা। এটা দরকার নেই, অতটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে না, কারণ এরপরে চলে আসছে সেটা হচ্ছে বলা হয় যে বুকার প্রাইসের পরে বলা হয় বুকার প্রাইজ 2000 বুকার প্রাইজ ইন দ্য ফিল্ড, ঠিক লিটারেচার, সাহিত্যক্ষেত্রে। যেমন আমাদের সাহিত্যক্ষেত্রে এখানে আমরা কী দেখলাম, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ব্যাস সম্মান, সরস্বতী সম্মান, তেমনই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আছে। এবং এই বুকার প্রাইজ 2023-এ পেয়েছিলেন পল লিঞ্চ, তিনি একজন আইরিশ, তার নোবেলটা ছিল প্রফেট সংয়ের জন্য। আর 2022-এ পেয়েছিলেন সেহান কারুনিতিলাকা, তিনি একজন শ্রীলঙ্কান, তিনি পেয়েছিলেন 7 মুনস অফ দ্য মালি অ্যালমাইটার জন্য। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024-এ পেয়েছেন মাইকেল হফম্যান, তিনি জার্মান একজন নোবেল, তার নোবেলটা ছিল কাইরোস। আর 2023-এ পেয়েছিলেন জর্জি গসপিডনভ, তিনি ছিলেন বুলগেরিয়ার, তার ছিল টাইম শেল্টার। এরপর চলে আসে সুভাষচন্দ্র ডিজেস্টার। তাহলে এখান থেকে কী দেখলাম, ওদিক থেকে দেখেছিলাম জ্ঞানপীঠ, মানে সাহিত্যক্ষেত্রে জ্ঞানপীঠ, সরস্বতী সম্মান অ্যান্ড ব্যাস সম্মান। এখানে হলো বুকার প্রাইজ আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছিলেন 2023-এ পল লিঞ্চ, এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024-এ পেয়েছেন মাইকেল হফম্যান, ঠিক আছে, মাইকেল হফম্যান তিনি পেয়েছিলেন। আর এরপরে চলে আসছে সুভাষচন্দ্র ডিজাস্টার ম্যানেজমেন্টের পুরস্কার পেয়েছিলেন। সুভাষচন্দ্র ডিজাস্টার ম্যানেজমেন্ট 2023-এ পুরস্কার পেয়েছিলেন। ইন্টারন্যাশনাল ক্যাটাগরি অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্যাটাগরির দিক থেকে ওড়িশা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যান্ড লুংলেই ফায়ার স্টেশন মিজোরাম, ঠিক আছে, দুটো খেয়েছিল। ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কোনো দেয়া হয়নি। আর 2024 সালে যেটা ইম্পর্টেন্ট, 2024 সালে হয়েছে কি, 2024 সালে হয়ে আছে যে ইন্টারন্যাশনাল ক্যাটাগরি ক্ষেত্রে হচ্ছে কি 60 প্যারাশুট ফিল্ড হসপিটাল উত্তরপ্রদেশ, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি কেউ পায়নি। তাহলে 2023 সালে পেয়েছিল উড়িষ্যা সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং মিজোরামের একটা ফায়ার স্টেশন যার নাম ছিল লুংলেই। আর 2024 সালে পেয়েছে 60 প্যারাশুট ফিল্ড হসপিটাল উত্তরপ্রদেশ, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কাউকে দেওয়া হয়নি। এরপরে চলে আসছে 4th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড 2022। 4th ন্যাশনাল ওয়াটার এটা 2022 পর্যন্তই স্টপ হয়ে আছে। বেস্ট পারফর্মিং স্টেট ছিল মধ্যপ্রদেশ, বেস্ট ডিস্ট্রিক্ট ছিল গঞ্জাম,
উড়িষ্যার, আর বেস্ট গ্রাম পঞ্চায়েত ছিল জগন্নাথপুরম, তেলেঙ্গানা। এরপরে আদার অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে কী কী পড়ছে? আদার যে অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে আসছে, অটল পেনশন যোজনা অ্যানুয়াল অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে? ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বই। কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছে শাহরুখ খান। ডক্টর ডিসি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছে শিবশঙ্কর। কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড পেয়েছে পি গীতা। নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার ফ্রান্স হাইয়েস্ট প্রাইজ পেয়েছে রোশনি নাদার মালহোত্রা। বেস্ট এগ্রিকালচারাল স্টেট 2024 হয়েছে মহারাষ্ট্র। তাহলে আমরা এখানে ঠিক আছে কম কম করে দেখব। তাহলে প্রথমে চলে আসছে অটল পেনশন যোজনা অ্যাওয়ার্ড 2024 পেয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছে শাহরুখ খান। কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছে শাহরুখ খান। ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারারি অ্যাওয়ার্ড পেয়েছে শিবশঙ্কর। কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড পেয়েছে পি গীতা। নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার, এটা ফ্রান্সের একটা হাইয়েস্ট সিভিলিয়ান অনার পেয়েছে রোশনি নাদার মালহোত্রা। এবং বেস্ট এগ্রিকালচার স্টেট হয়েছে কে? মহারাষ্ট্র। এরপরে চলে আসছে বলা হয় যে এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে কি 12th বিশ্ব হিন্দি সম্মান। 12th বিশ্ব হিন্দি সম্মান পেয়েছেন উষা উথুপ, এই ডক্টর উষা ঠাকুর। 12th হিন্দি সম্মান, 12th বিশ্ব হিন্দু সম্মান পেয়েছেন। পেন প্রিন্টার প্রাইজ 2024 পেয়েছেন অরুন্ধতী রায়, এটা খুবই ইম্পর্টেন্ট। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 পেয়েছে সঞ্জনা ঠাকুর, শর্ট স্টোরি ঐশ্বর্য রায়। আর প্রেস্টিজিয়াস গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড পেয়েছে ইন্ডিয়ান ডকুমেন্টারি দ্য গোল্ডেন থ্রেড। তাহলে কী কী হলো এখান থেকে? 5 নম্বর এখান থেকে দেখেছিলাম যে বেস্ট এগ্রিকালচার অ্যাওয়ার্ড মহারাষ্ট্র। 12th বিশ্ব হিন্দি সম্মেলন বা বিশ্ব হিন্দি সম্মান পেয়েছেন ডক্টর উষা ঠাকুর। পেন প্রিন্টার প্রাইজ 2024 পেয়েছে অরুন্ধতী রায়। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 পেয়েছে সঞ্জনা ঠাকুর রের ঐশ্বর্য রায়ের উপরে একটা শর্ট স্টোরি। এবং প্রেস্টিজিয়াস গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড পেয়েছে ইন্ডিয়ান ডকুমেন্টারি দ্য গোল্ডেন থ্রেড। এরপরে চলে আসছে বলা হয় যে ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বলা হয় সুবায়া নাল্লামুথু। রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে বিনোদ গণত্রাস। বেস্ট কন্ডাক্টর অফ দ্য বিজনেস রেগুলেটরি অ্যাওয়ার্ড পেয়েছে সেবি। দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে নার্সিং অ্যান্ড রোহিণী লোখান্ডে। গুথলেপ্পা হাল্লিকেরি অ্যাওয়ার্ড 2024 পেয়েছে সিদ্ধালিঙ্গা পট্টানাসেট্টি। এবং হিন্দি সাহিত্য বারণী ভারতী অ্যাওয়ার্ড পেয়েছে কৃষ্ণা প্রকাশ। এগুলো খুবই আনপ্রেডিক্টেবল কোশ্চেন্স। কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো কিছুই স্কিপ করা উচিত না, কোথা থেকে কী কোশ্চেন দেবে কেউ জানে না। তো এগুলো আমরা দেখছি তাই সেই কারণে। যাই হোক, তাহলে প্রেস্টিজিয়াস গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড ইন্ডিয়ান ডকুমেন্টারি, সেটা হলো গোল্ডেন থ্রেড। ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট সুবায়া নাল্লামুথু। রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিনোদ গণত্রাম। বেস্ট কন্ডাক্ট অফ দ্য বিজনেস রেগুলেটরি অ্যাওয়ার্ড পেয়েছে সেবি। এখান থেকে রিস্ক ম্যানেজার এবং এই বেস্ট কন্ডাক্টর এটাও ইম্পর্টেন্ট। দিলীপ বোস লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছে নার্সিং অ্যান্ড রোহিণী লোখান্ডে। গুথলেপ্পা হাল্লিকেরি অ্যাওয়ার্ড পেয়েছে সিদ্ধালিঙ্গা পট্টানাসেট্টি। হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড পেয়েছে কৃষ্ণা প্রকাশ। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেয়েছে নিম হন্স। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেয়েছে নিম হন্স। আর পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ড 2024 পেয়েছে হেমন্ত খত্রি। পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ড পেয়েছে হেমন্ত খত্রি। হিন্দু সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড কৃষ্ণা প্রকাশ। তাহলে পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ড 2024 হেমন্ত খত্রি। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড নিমহান্স। হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড কৃষ্ণা প্রকাশ। গুডলেপ্পা হাল্লিকেরি অ্যাওয়ার্ড সিদ্ধালিঙ্গা পট্টানাসেট্টি। দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নার্সিং। বেস্ট কন্ডাক্ট বিজনেস সেবি। রিস্ক ম্যানেজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর ভি শান্তারাম লাইফ টাইম প্রেস্টিজিয়াস গোল্ডেন কঞ্চ হয়ে গেল। এরপরে চলে আসছে সেটাকে বলা হচ্ছে যে মিস ইউএসএ 2023। মিস ইউএসএ 2023
অ্যাওয়ার্ড পেয়েছে মিস ইউএসএ 2023 অ্যাওয়ার্ড পেয়েছে যথাক্রমে যে শাবানা গাঙ্কিক উইচ, যিনি হাওয়াইয়ের। মিস ইউএসএ 2023, মিস ইউএসএ 2023 অ্যাওয়ার্ড পেয়েছে শাবানা গাঙ্কিক উইচ। এরপর পেয়েছে শ প্রাইজ ইন দ্য প্রাইজ ইন অ্যাস্ট্রোনমি পেয়েছেন শ্রীনিবাস আর কুলকার্নি। ফ্রিডম অফ দ্য সিটি অফ দ্য লন্ডন অ্যাওয়ার্ড পেয়েছে শাবানা আজমি। গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে চন্দ্রকান্ত সতিজা। হোয়াইটলি গোল্ড প্রাইজ গ্রিন অস্কার পেয়েছে ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড পেয়েছে পাওয়ান সিন্ধি। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ বা গ্রিন নোবেল যাকে বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট বলা হয়। গ্রিন নোবেল এটা পেয়েছে অলোক শুক্লা। গ্রিন নোবেল। গ্রিন অস্কার পেয়েছে ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। হুইটলি প্রাইজ এটাকে বলা হয় গ্রিন অস্কার। তাহলে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজকে বলা হয় গ্রিন নোবেল, হুইটলি প্রাইজকে বলা হয় গ্রিন অস্কার, যেটা পেয়ে ডক্টর পূর্ণিমা বর্মন। এরপরে চলে আসছে কেমব্রিজ টিচার প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছে গিনা জাস্টাস কেরালা। কেমব্রিজ প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছে গিনা জাস্টাস কেরালা। আনমোল রায় ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে মোহাম্মদ সালেম। এটা ইম্পর্টেন্ট আছে, মোহাম্মদ সালেম কি কোন প্রাইজ পেয়েছেন মোহাম্মদ সালেম। এরপর চলে আছে কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 পেয়েছিলেন রতন টাটা। আর্যভট্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছে, এটা ইম্পর্টেন্ট। আর্যভট্ট অ্যাওয়ার্ড বলা হয় যে পাভুলুরি ভান্দানপু। সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হয়েছে অবন্তিকা ভান্দানপু। এরপরে চলে আসছে সাউথ এশিয়ান, ওটা বললাম। তারপরে চলে আসছে এসিএম টিউরিং অ্যাওয়ার্ড 2023, এসিএম টিউরিং অ্যাওয়ার্ড 2023 এভি উইজারসন ইসরায়েলি। এসিএম এটা ঠিক আছে। তারপর চলে আসছে ন্যাশনাল, বলা হয় যে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড 2024 ডক্টর কার্তিক কম্বুরি। ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 প্রফেসর মীনা চন্দ্রা। 15 সিআইডিসি বিশ্বকর্মা অ্যাওয়ার্ড SJVN লিমিটেড। ওয়াও ওয়ার্ল্ড লিটারারি অ্যাওয়ার্ড পেয়েছে মমতা জে সাগর। অ্যাবেল প্রাইজ তো আমরা পড়লামই তখন। মাইকেল টেইলে গ্র্যান্ড গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ। বিনা আগরওয়াল এবং জেমস বয়সি। মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড ড্যান্সার ডক্টর উমা রেলি। পিভি নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2024 রতন টাটা। চামেলি পিভি নরসিমা রাও, এটা ইম্পর্টেন্ট চলে আসছে এর মধ্যে। তারপরে আসছে যে চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড 2024। গ্রীষ্মা কুথুর অ্যান্ড ঋতিকা চোপড়া। প্রিৎজার আর্কিটেকচার অ্যাওয়ার্ড রিকেন ইয়ামামোতো। ভুটান হাইয়েস্ট সিভিলিয়ান অনার PM নরেন্দ্র মোদী। 29th দেবীশঙ্কর আওয়াস্তি অ্যাওয়ার্ড পেয়েছেন ইয়ং ক্রিটিক নিশান্ত। এরপর চলে আসছে বলা হয় মিজেলস অ্যান্ড রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ইন্ডিয়া। সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড পেয়েছে TM কৃষ্ণা। নৃত্য কলানিধি অ্যাওয়ার্ড পেয়েছে নীনা প্রসাদ। USGA বব জনস অ্যাওয়ার্ড পেয়েছে টাইগার উডস। ডায়ানা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে উদয় ভাটিয়া মানসি গুপ্তা। ইরাসমাস প্রাইজ 2024 পেয়েছে অমিতাভ ঘোষ। IAA গোল্ডেন ক্যাম্পাস অ্যাওয়ার্ড পেয়েছে শ্রীনিবাস স্বামী। ফ্রান্সে হাইয়েস্ট সিভিলিয়ান অনার পেয়েছে শশী থারুর। আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার হয়েছে অ্যালেক্স ডওসন। GD বিড়লা অ্যাওয়ার্ড 2023 ফার্স্ট ওম্যান সায়েন্টিস্ট হয়েছে আদিতি সেনদে। জীবন রক্ষা পদক 2000 অ্যাওয়ার্ড পেয়েছে শ্রী শশীকান্ত কুমার। বেস্ট টেকনোলজি ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। KPP নাম্বিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে S সোমনাথ। এবং শঙ্কর মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে ঈশ্বরী প্রসাদ।
নাম্বুদিরি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার হয়েছে পিপলস চয়েস অ্যাওয়ার্ড 2023 ব্রিটিশ নিমা সারিকানি। এরপরে চলে আসছে পরের পেজের দিকে যাব আমরা, পরের সেকশনের দিকে, পরের পার্টের মধ্যে কী চলে আসছে বলা হয় যে লক্ষ্মীনারায়ণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্যারেলাল শর্মা। আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার হয়েছে বীণা মোদি। মহা গৌরব অ্যাওয়ার্ড পেয়েছে নিখিল মুকুন্দ ওয়াঘ। পলি উমরিগার অ্যাওয়ার্ড পেয়েছে শুভমান গিল। কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার। ফ্রিডম অফ দ্য সিটি অফ দ্য লন্ডন পেয়েছে অজিত মিশ্রা। উত্তরপ্রদেশ গৌরব সম্মান ডক্টর ঋতু কারিদাল অ্যান্ড নবীন। বলকান অ্যাথলিট অফ দ্য ইয়ার হয়েছে নোভাক জকোভিচ। বেস্ট এনভায়রনমেন্টাল অফিসার অ্যাওয়ার্ড পেয়েছে দীপা ভান্ডারে। মিস আমেরিকা 2024 হয়েছে ম্যাডিসন মার্টস। তেনজিং নোরগে অ্যাওয়ার্ড হয়েছে 2000 সবিতা কানসওয়াল। ক্লিন সিটিজ অ্যাওয়ার্ড 2023 হয়েছে ইন্দোর অ্যান্ড সুরাট জয়েন্টলি। বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড হয়েছে চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুর। কুভেম্পু অ্যাওয়ার্ড 2023 হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এটা ইম্পর্টেন্ট। MS স্বামীনাথন অ্যাওয়ার্ড পেয়েছে ডক্টর প্রফেসর BR কাম্বোজ। ম্যান অফ দ্য ইয়ার 2023 হয়েছে শ্রী LP হেমন্ত K শ্রীনিবাসালু। ভারতরত্ন 2024 হয়েছে কর্পূরী ঠাকুর, ফর্মার CM অফ বিহার। রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারেসি অ্যাওয়ার্ড পেয়েছে সুকৃতা পল কুমার। লেইফ এরিকসন লুনার অ্যাওয়ার্ড পেয়েছে ইসরো। ভুটান ন্যাশনাল অর্ডার মেরিট গোল্ড মেডেল পেয়েছে ডক্টর পুনাম ক্ষেত্রপাল সিং। ভিশনারি লিডার আইকন অ্যাওয়ার্ড পেয়েছে ডক্টর শ্রীনিবাস নায়ক। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 পেয়েছে ড্যানিয়েল বেরেন বইম অ্যান্ড আলী আবু, ওটা তো বললাম না আমরা। পদ্মা পানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে জাভেদ আক্তার। কর্মবীর চক্র মেডেল 2023 পেয়েছে হেমচন্দ্র রবিকুমার। টাইম ম্যাগাজিন অ্যাথলিট অফ দ্য ইয়ার হয়েছে লায়নেল মেসি। টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার হয়েছে টেলর সুইফট। টাইম ম্যাগাজিন CEO অফ দ্য ইয়ার হয়েছে স্যাম অ্যাল্টম্যান। ফ্রান্স স্যাভিলিয়ার ড্যান্স আইভরি কোস্ট। দি আর্টস অদিতি মহেশ্বরী। গ্রিন ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছে IIT মান্ডি। স্পোর্টস বিজনেস লিডার অফ দ্য ইয়ার 2023 হয়েছে জয়শা। কমলা দেবী চট্টোপাধ্যায় বুক প্রাইজ পেয়েছে 2023 অক্ষয় মুকুল। গান্ধী পিস পিলগ্রিম অ্যাওয়ার্ড পেয়েছে শ্রী শ্রী রবিশঙ্কর। মিস ইন্ডিয়া 2023 পেয়েছে বলা হয় রিজুল মাইনি। ইদারি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কবির বেদি। জিমি জর্জ অ্যাওয়ার্ড মুরালি শ্রীশঙ্কর। ফ্রান্স হাইয়েস্ট অনার দ্য লিজিয়ন অফ দ্য অনার পেয়েছে VR ললিতাম্বিকা। UNHCR নানসেন অ্যাওয়ার্ড পেয়েছে আবদুল্লাহ মিরে। ওয়াইজ অ্যাওয়ার্ড 2023 পেয়েছে সাফিনা হুসেইন। গোল্ডেন বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে চিলড্রেন অব নোবডি ইসরায়েলি ফিল্ম। আর বীর চক্রা পস্তুমাস পেয়েছে বিনয় রায় চৌধুরী। চলে এসেছি আমরা পরের পেজে আমাদের চলেছে কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তার মধ্যে 2023 নোবেল প্রাইজটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে পড়ছে যে 2023 মেডিসিনের কে নোবেল পেয়েছে। তো এটা মনে রাখার এটাই যে স্পেশাল মানে কী কারণের জন্য পেয়েছে, সেটা হলো এফেক্টিভ মেসেঞ্জার RNA ভ্যাকসিন এগেনস্ট COVID-19 এই এভলিউশন অফ দ্য হিউম্যান যে মডিফিকেশনের উপর গাছ পেয়েছে। তাই সেটা কারা পেয়েছে মেডিসিনে পেয়েছে ক্যাটালিন কারিকো এবং উইসম্যান। এরা কারিকো ছিল হাঙ্গেরি আর উইসম্যান USA। এরপর চলে আসছে ফিজিক্সে কী কারণের জন্য পেয়েছে ফর এক্সপেরিমেন্টাল মেথড দ্যাট জেনারেট attosecond pulses of light for the study of the electron dynamic its matter। ইলেকট্রন ডায়নামিকের উপর পেয়েছে মোটামুটি 3 জন পেয়েছে। সেটা হলো কে সেটা হলো পিয়েরি অ্যাগস্তিনি টিউনিশিয়া, ফেরেন্স ক্রুজ হাঙ্গেরি এবং অ্যান্নে এল হুইলিয়ার ফ্রান্স। এরপরে চলে আসছে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কারণটা হলো এটাই যে ফর দ্য ডিসকভারি অফ দ্য সিনথেসিস অফ দ্য কোয়ান্টাম ডটের আবিষ্কার এবং তার সিনথেসিসের উপর পেয়েছে। তারা পেয়েছে এখানেও পেয়েছে 3 জন। বলা হয়েছে যে মঙ্গি বাভেন্ডি ফ্রান্স, লুইস ব্রুস USA এবং অ্যালকেস্কি ইয়াকিমভ সেটা রাশিয়া। তাহলে একই মেপ থাকলে এটা কেমিস্ট্রি হয়ে যাবে যেহেতু ওই ইলেকট্রন কোয়ান্টাম ডটের উপরে। আর ফিজিক্সে পেয়েছে ওই রকমের যে এল হুইলার আর ক্রোস আর অ্যাগস্তিনি। এরপর চলে আসছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা পড়ে পরীক্ষায় যে 3টে পড়বে, সেটা হলো যে পিসে পেয়েছে নার্গিস মোহাম্মদি। তিনি ইরানের ফর ফাইট দ্য এগেনস্ট অফ দ্য অপারেশন অফ ওম্যান ইন ইরান অ্যান্ড প্রমোশন অফ দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম ফর অল। এটা
এটা কোথায় পেয়েছে? এটা পেয়েছে ইরানের একজন মহিলা নার্গেস মোহাম্মদি। আর ইকোনমিক্সে পেয়েছে ক্লডিয়া গোল্ডিন, যিনি ইউএসের বাসিন্দা। তিনি কিসের জন্য পেয়েছেন? ফর হ্যাভিং দ্য অ্যাডভান্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওমেন লেবার মার্কেট আউটকাম। মানে মহিলাদের উপর লেবার মার্কেট নিয়ে তিনি ঠিক রিসার্চের উপর পেয়েছেন। তাহলে ক্লডিয়া গোল্ডিন। আর ঠিক লিটারেচারে পেয়েছে জন ফসে ছিল কোথাকার? নরওয়ে। হয়েছে তার ইনোভেটিভ প্লে অ্যান্ড দ্য প্রোস হুইচ গিভেন ভয়েস অফ দ্য আনসেবল। যাই হোক, তাহলে কী এখানে বললাম। এখান থেকে মেডিকেলে পেয়েছে কী কারণের জন্য? ওই ম্যাসেঞ্জারনের ভ্যাকসিনে, কোভিড-19 ভ্যাকসিনে ম্যাসেঞ্জারনের যে এফেক্টটা কীরকমভাবে কাজ করে তার উপরে। ক্যাটালিন ক্যারিকো এবং উইসম্যান। ফিজিক্সে পেয়েছে ওই ইলেকট্রনের ডাইনামিক ম্যাটারের উপর কাজ করে পিয়েরি অগস্তিনি, ক্রুজ আর হেল হুইলিয়ার। এবার কেমিস্ট্রিতে চলে আসছে, বলা হয় যে কোয়ান্টাম ডটের উপর কাজ করছে বাওয়েন্ডি, ইয়াকিমোভ আর ব্রুস, তিনজন পেয়েছে। আর পিসে পেয়েছে নার্গিস মোহাম্মদি, তিনি ইরানের একজন মহিলা। আর ইকোনমিক্সে পেয়েছে ক্লডিয়া গোল্ডিন, তিনি ইউএসের একজন সায়েন্টিস্ট। এবং ঠিক লিটারেচার পেয়েছে জন ফসি, সাহিত্যিক, তিনি নরওয়ের সাহিত্যিক। এরপরে চলে আসছে বিউটি কম্পিটিশনে অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমরা দেখে রাখবো। 2024 মিস ওয়ার্ল্ড হয়েছে 2024 মিস ওয়ার্ল্ড হয়েছে ক্রিস্টিনা। এখান থেকে মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্সও দেখে রাখবো 2023। তাহলে এখান থেকে আমরা দেখছি 2024 মিস ওয়ার্ল্ড হয়েছেন 2024 মিস ওয়ার্ল্ড হয়েছেন ক্রিস্টিনা সাইকোভা, তিনি চেক রিপাবলিকের। আর 2023 মিস ইউনিভার্স হয়েছিলেন সেনিস প্যালাসিওস, তিনি নিকারাগুয়ার। আর মিস ইউনিভার্স ইন্ডিয়া 2000 মাধুরী প্যাটেল, মহারাষ্ট্র। মিস দিভা ইউনিভার্স 2000 ইন্ডিয়া, মিস দিভা ঠিক আছে শ্রতা সারদা। মিস আর্থ হয়েছিলেন প্রিয়া সেন, রাজস্থানে। মিস আর্থ ইন্ডিয়া। ব্যাস। এরপর চলে আসছে আমরা সেটা হচ্ছে কি শান্তিস্বরূপ ভাটনগর বিজ্ঞান ক্ষেত্রে দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে। তো এখান থেকে আমরা দেখবো যে ইম্পর্টেন্ট যে বিশেষ করে বাঙালি যদি কিছু থাকে যদি সেটা দেখবো, আর যদি না থাকে তাহলে কয়েকটা, যেমন ফিজিক্সে অনিন্দ্য দাস এবং বাসুদেব দাশগুপ্ত, মেডিকেল সায়েন্সে দীপ্যমান গাঙ্গুলি, ম্যাথামেটিক্সে পেয়েছে নীরজ কয়াল এবং অপূর্ব খাড়ে। আর ইঞ্জিনিয়ারিংয়ে পেয়েছে দীপ্তি আর সাহু এবং রজনীশ কুমার। আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ারে পেয়েছে বিমল মিশ্র। আর কেমিস্ট্রিতে পেয়েছে আকাট্টু বিজু এবং দেবব্রত মাইতি। আর এতে পেয়েছে বায়োলজিতে অশ্বিনী কুমার এবং মদিকা সুব্বারাও। তাহলে এখান থেকে যে কটা বাঙালি আছে সে কটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ফিজিক্স, মেডিকেল সায়েন্স, ম্যাথামেটিক্স, ওদিকে কেমিস্ট্রি, আর ওদিকে মোটামুটি সব কটাতেই বাঙালি আছে প্রায় দেখতে গেলে। এরপরে চলে আসছে 65 র্যামন ম্যাগসেসে, এটাও খুব ইম্পর্টেন্ট। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের ইন্ডিয়ানের মধ্যে ডক্টর রবি কান্নান, তিনি হলিস্টিক হেলথ কেয়ারের জন্য পেয়েছেন। আর বাংলাদেশি পেয়েছেন একজন, তিনি হলেন করবি রাক্সহান্ট, তিনি ফর এডুকেশন অ্যান্ড পভার্টির জন্য পেয়েছেন। আর বাদ বাকিগুলো নাম মনে রাখলেও হবে। তার মোটামুটি 4 জন পেয়েছেন। এবার 65 2023 এটা মনে রাখলে হবে। তার মধ্যে একজন ইন্ডিয়ান, একজন বাংলাদেশি। আর নোবেল প্রাইজ 2022 ওই মেডিসিনে পেয়েছিল ওয়ান্তে প্যাবো, সুইডেনে। তবে এটা যেহেতু পুরনো হয়ে গেছে, এটা না পড়লেও চলে যাবে। তবে ইকোনমিক্স যাই হোক, ঠিক লিটারেচার অ্যানি এরোনক্স। এরপর চলে আসে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড সাধারণত দেওয়া হয় যে কটা ভাষা তার উপরে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের মধ্যে 2023 সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা দেখবো যে ইংলিশে কী পেয়েছে। ইংলিশে পেয়েছে নীলম শরণ গড়, এটা ছিল যে রাগা জনকি। হিন্দিতে পেয়েছে সঞ্জীব মুঝে পেহচানো। আর এরপর চলে আসে বাংলাতে পেয়েছে, যতক্ষণে বাংলাতে আমাদের পেয়েছে কোথায় গেল বাংলা, বড় কোঙ্কনি গুজরাটি। বাংলাতে পেয়েছে জলের উপর পানি, এটা হলো স্বপ্নময় চক্রবর্তীর লেখা। এরপরে চলে আসছে যেটা 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023 এবং 2024 ঋতুতে। তো এখানে বেস্ট ফিল্ম হয়েছে রকেট্রি, ডিরেক্টর হয়েছিল 60 ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে রকেট্রি, ডিরেক্টর আর মাধবন। বেস্ট হিন্দি ফিল্ম হয়েছে সর্দার উধাম, ডিরেক্টর সুজিত সরকার। বেস্ট অ্যাক্টর হয়েছে আল্লু অর্জুন, পুষ্পা। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন আলিয়া ভাট, গাঙ্গুবাই এবং কৃতি শ্যানন, মিমি সিনেমার জন্য আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। বেস্ট ডিরেক্টর হয়েছে নিখিল মহাজন, গোদাবরী সিনেমার জন্য। এরপর চলে হচ্ছে বাফটা অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম হয়েছে ওপেনহাইমার, ক্রিস্টোফার নোলান এবং বেস্ট ডিরেক্টর হয়েছে ওপেনহাইমার, ক্রিস্টোফার নোলান। বেস্ট অ্যাক্টর হয়েছে সিলিয়ান মুরফে। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন এমা স্টোন এবং
এরপর চলে আসছে 77 ক্যানি অ্যাওয়ার্ড। ক্যানি অ্যাওয়ার্ডে পাম ডি অর অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট অ্যানোরা বেকার। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন জেসি, জানার দরকার নেই। অনুষ্কা সেনগুপ্ত বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন। বেস্ট ডিরেক্টর মিগুয়েল গোমস, গ্র্যান্ড ট্যুর ইন্ডিয়ান। অনুষ্কা সেনগুপ্ত অন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ফর দ্য ফিল্ম অফ দ্য সেমলেস, হোয়াইল দ্য ইন্ডিয়ান ফিল্ম অল উই ইমাজিন অ্যাজ লাইট ডিটেক্টেড পায়াল কাপাদিয়া দ্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড পেয়েছে। এখান থেকে একজন ওই ক্যান্ডিসটা ইম্পর্টেন্ট এই কারণে, এখানে একজন ওই ভারতীয় অ্যাক্ট্রেস যিনি তার প্রাইজ পেয়েছেন, বেস্ট অ্যাক্ট্রেসের প্রাইজ পেয়েছেন, অনুষ্কা সেনগুপ্তা। তার সিনেমাটার নাম কী ছিল? দ্য সেমলেস। এরপরে চলে আসে 96th অস্কার অ্যাওয়ার্ড 2024। অস্কার পেয়েছে ওপেনহাইমার, ডিরেক্টর হয়েছে এবং বেস্ট ডিরেক্টর হয়েছে ক্রিস্টোফার নোলান। বেস্ট অ্যাক্টর হয়েছেন ওপেনহাইমারের সিলিয়ান মোরফি। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন পুয়ার থিংসের এমা স্টোন। বেস্ট ডকুমেন্টারি হয়েছে ফিচার ফিল্ম 20 Days in মারিপোল। আর বেস্ট অরিজিনাল সং হয়েছে বারবি সং হোয়াট ওয়াজ আই মেড ফর। এরপরে চলে আসছে গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড 65th বলা হয়েছে যে গ্র্যামি অ্যাওয়ার্ড ইম্পর্টেন্ট। গ্র্যামি অ্যাওয়ার্ডে অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে মিডনাইট, ঠিক আছে, টেলর সুইফট। এটা দিয়ে কোশ্চেন আসে এবং আগের বছরও এসেছিল, এবছরও আসবে। তাহলে অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে মিডনাইট, ঠিক আছে, টেলর সুইফটের। কিন্তু রেকর্ড অফ দ্য ইয়ার হয়েছে ফ্রি লাভার, যেটা বলা হয় ঠিক মিলি সাইবারের বলা হয় যে মিলি সাইপ্রাস তার ফ্রি লাভার্স, এটা অ্যাকচুয়ালি অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে। আর রেকর্ড অফ দ্য ইয়ার হয়েছে। আর টেলর সুইফটের মিডনাইট হয়েছে অ্যালবাম অফ দ্য ইয়ার। ইন্ডিয়ান মিউজিশিয়ান শঙ্কর মহাদেবন অ্যান্ড জাকির হোসেন ফিউশন ব্যান্ড শক্তি অন দ্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম। এটাও ইম্পর্টেন্ট। তার মানে এবছরে গ্র্যামি অ্যাওয়ার্ড দিয়ে কোশ্চেন আসছেই। সং অফ দ্য ইয়ার হয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর বিলি এলিস। তাহলে এখান থেকে এই চারটে থেকে একটা কোশ্চেন আসবেই যে কোনো পরীক্ষাতে। এরপরে চলে আসছে 54th ইন্টারন্যাশনাল 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়েছে বেস্ট ফিল্ম 12 ফেল। বেস্ট ডিরেক্টর হয়েছেন বিনোদ চৌড়া, 12 ফেল। বেস্ট অ্যাক্টর হয়েছে রণবীর কাপুর অ্যানিমেলের জন্য। অ্যাক্ট্রেস হয়েছেন আলিয়া ভাট, রকি অর রানী কি প্রেম কাহানি সিনেমার জন্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল হয়েছেন ভিকি কৌশল ডাঙ্কির জন্য বা দুনকির জন্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল হয়েছেন শাবানা আজমি। এরপরে চলে আসছে সেটা হলো যে 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2023 গোয়া। 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নেবো কোন সিনেমার অ্যাক্টিভেট হয়েছে। তার মধ্যে যেটা বলা হয় যেটা লাস্ট থেকে আমরা শুরু করি, বলা হয় সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন মাইকেল ডগলাস। স্পেশাল অ্যাওয়ার্ড ফর দ্য কন্টিনেন্ট অফ দ্য ইন্ডিয়ান সিনেমা পেয়েছেন মাধুরী দীক্ষিত। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক ঋষভ শেট্টি ফর দ্য ফিল্ম কান্তারা। বেস্ট ওয়েব সিরিজ অ্যাওয়ার্ড পেয়েছে পঞ্চায়েত সিজন 2। বেস্ট ডিরেক্টর হয়েছে স্টিফেন কোমানডেভ ব্ল্যাগালেশন। ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছে ড্রিফট বলে একটা সিনেমা। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে মেলানিক সিরিজ ফিল্ম পার্টি অফ দ্য ফুলস। অ্যাক্টর হয়েছে পৌরিনা রাহিমে সাম, এন্ডলেস বর্ডার। আর এন্ডলেস বর্ডারে ইরানি ফিল্মটা বেস্ট হয়েছে। তাহলে এখানে 54th গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হয়েছে ইরানি একটা সিনেমা এন্ডলেস বর্ডার। তার অ্যাক্টর কিন্তু আবার বেস্ট অ্যাক্টর হয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে পার্টি অফ দ্য ফুলস বলে একটা সিনেমা। আর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন মাইকেল ডগলাস। হয়ে গেল এখান থেকে। এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে পরের পেজ চলে আসছি। বলা হয় যে পদ্ম অ্যাওয়ার্ড 2024। এবছর পদ্ম অ্যাওয়ার্ড টোটাল পেয়েছেন কতজন? টোটাল পেয়েছেন 132 জন। তার মধ্যে পদ্ম অ্যাওয়ার্ড যে 132 জন পেয়েছেন তার মধ্যে হচ্ছে 5 জন পদ্মবিভূষণ পেয়েছেন, 17 জন পদ্মভূষণ পেয়েছেন এবং 110 জন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এর মধ্যে প্রথম 5টা যে পদ্মবিভূষণ পেয়েছেন তারা কোথাকার এবং কোন ফিল্ডের, এটা পরীক্ষাতে পড়ে। বিশেষ করে প্রথমে আসছে বলা হয় বৈজয়ন্তীমালা, তিনি তামিলনাড়ুর একজন অ্যাক্ট্রেস ছিলেন বৈজয়ন্তীমালা। শ্রী কনিটেলা চিরঞ্জীবী, তিনি চিরঞ্জীবী এটা আর্ট অ্যাক্টর অন্ধ্রপ্রদেশে। এম ভেঙ্কাইয়া নাইডু পাবলিক অ্যাফেয়ার্স অন্ধ্রপ্রদেশে। বিন্দেশ্বর পাঠক পেয়েছেন পোস্তুমিয়াস, তিনি সোশ্যাল ওয়ার্ক ইন দ্য বিহার। আর বিন্দেশ্বর পাঠক এবং পদ্ম সুব্রমণিয়াম আর্ট, তিনি তামিলনাড়ু। তাহলে এখান থেকে 5 জন পেয়েছেন। প্রথমে আসছে বৈজয়ন্তীমালা, তিনি তামিলনাড়ু, তিনি হলেন আর্টের। এরপর চলে আসছে শ্রী কনিটেলা চিরঞ্জীবী আর্ট, তিনি অন্ধ্রপ্রদেশের। ভেঙ্কাইয়া নাইডু পাবলিক অ্যাফেয়ার্স
যিনি আগে উপরাষ্ট্রপতি ছিলেন, আর বিন্দেশ্বর পাঠক পশ্চিমবঙ্গ সোশ্যাল ওয়ার্ক বিহার, এবং পদ্ম সুব্রমণিয়াম তিনি আর্ট তামিলনাড়ু। এরপরে যেটা চলে আসছে সেটাকে বলা হয় যে পদ্মবিভূষণ পেয়েছেন 5 জন, পদ্মভূষণ পেয়েছেন 17 জন। 17 জনের মধ্যে পোস্টুমাসলি ওই এম ফতিমা বিবি, তিনি পোস্টুমাসলি পাবলিক অ্যাফেয়ার্স কেরালা। আর মিঠুন চক্রবর্তী 17 জনের মধ্যে আছে। মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পেয়েছেন, তিনি হলেন আর্ট ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আমাদের বেঙ্গল থেকে কতজন পেয়েছেন? বেঙ্গল থেকে সাধারণত পেয়েছেন মনে হয় 17 জনের মধ্যে বেঙ্গল থেকে পেয়েছেন প্রথমে মিঠুন চক্রবর্তী পেয়েছেন, উষা উতু ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছেন, আর একজন পেয়েছেন তিনি, আর একজন তো নেই, যাই হোক মোটামুটি ঠিক 2 জন পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, না 3 জন আছে, সত্যব্রত মুখার্জি, হ্যাঁ জুলুবাবু যাকে বলা হতো, তিনি পেয়েছেন। তাহলে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে 3 জন পেয়েছে, মিঠুন চক্রবর্তী, সত্যব্রত মুখার্জি পশ্চিমবঙ্গ, আর উষা উতু। এছাড়া কয়েকটা নাম যদি মনে রাখা যায়, উষা উতু, চন্দ্রশেখর, এগুলো মনে রাখার দরকার নেই, কারণ এগুলো মনে রাখা মানে চাপ সৃষ্টি হয়ে যাওয়া। যাই হোক, তারপরে চলে আসছে, তাহলে এখানে কী বলেছিলাম, এখানে 1 জনের মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ, আর 110 জন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। আর পদ্মশ্রীর 110 জনের মধ্যে ওই তাকদিরা বেগম ওয়েস্ট বেঙ্গল, আর আছে কি, আর এই দুঃখীরাম বলে একজন ছিলেন যে গানের জন্য বিখ্যাত ছিল, ওইটা নয়, যাই হোক। তারপরে চলে আসছে আমাদের পরের, এটা বলা হয় পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ দেওয়া হয়, পুলিৎজার প্রাইজ 2024, পুলিৎজার প্রাইজ পাবলিক অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, এটা বলা প্রো পাবলিকা বলে ক্যালিফোর্নিয়া। ইনভেস্টিগেটিভ রিপোর্ট বলা হয়েছে হান্না ড্রায়ার। এরপরে চলে আসছে ব্রেকিং নিউজ ফিলোসফি রয়টার্স, অডিও ইন্টারন্যাশনাল রিপোর্টিংয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস হয়ে যাচ্ছে পুলিৎজার প্রাইজ। এখানে কোনো ভারতীয় নেই, সুতরাং অত দেখার দরকার নেই। এরপর চলে আসছে 81, বলা হয় যে গ্লোব অ্যাওয়ার্ড 2024, তার মধ্যে রয়েছে কোনটা? ওপেনহাইমার, লিলি গ্ল্যাডস্টোন প্লেয়ার অফ দ্য বেস্ট অ্যাক্টর, সিলিয়ান মোরফি। যাই হোক, তারপরে চলে আসছে বলা হয় 75 এমি অ্যাওয়ার্ড। এমি অ্যাওয়ার্ডটা ইম্পর্টেন্ট। বেস্ট কমেডি সিরিজ হচ্ছে দ্য বিয়ার, বেস্ট অ্যাক্টর রয়েছে জেরেমি অ্যালেন আর ক্রিস্টোফার স্টুডার, আর জানা দরকার নেই। এবার চলো আইসিসি 2023। আইসিসি 2023-এ মেল ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া, মেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে বিরাট কোহলি, মেন টেস্ট ক্রিকেটার অফ দ্য প্লেয়ার হয়েছে উসমান খাওয়াজা, মেন টেস্ট ক্রিকেটার অফ দ্য প্লেয়ার হয়েছে উসমান খাওয়াজা, আর মেন টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে সূর্যকুমার যাদব, ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে ন্যাট সিভিয়ার ব্রুন্ট অস্ট্রেলিয়ার, ওমেন ওডিআই ক্রিকেটার হয়েছে চামারি আতালাপাট্টু, আর টি20 ক্রিকেটার হয়েছে হ্যালি ম্যাথিউস। 24th লরিজ বলা, 24th লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2022-23 পেয়েছে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার নোভাক জোকোভিচ, স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হয়েছে যথাক্রমে যে আইতানা বোনামাচি স্পেন। বোনামাতি ইনি ঠিক ফুটবল খেলেন সাধারণত, আর স্পোর্টসম্যান হতো টেনিস। আর বিসিসিআই অ্যাওয়ার্ডগুলোর মধ্যে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মেন শুভমান গিল, বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ওম্যান হচ্ছে দীপ্তি শর্মা, বেস্ট আম্পায়ার হয়েছে রোহান পান্ডিত। তো মোটামুটি আমরা অ্যাওয়ার্ডস রিলেটেড লাস্ট 6 মাসের ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা কভার করলাম। এই টপিকের যাবতীয় নোটস ও পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর এর পরের এরকম অ্যাওয়ার্ডের পরে যে পরের টপিকের উপর যে ডিসকাশন বা তার উপর যে ভিডিও সেটাও আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যাতে পরের কন্টেন্টগুলো আমি আনতে পারি এবং তোমাদের মধ্যে দিতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।